উপলক্ষে আমরা 5টি আমল করব। নাম্বার 1, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনের ভিতরে, শেষের দিনগুলোতে রাখবো না। হাদিসে নিষেধ আছে বিশেষ করে শেষের দিনটাতে রাখা। অতএব শুরুর দিনগুলোতে, মাঝখানের দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। দ্বিতীয় নম্বর আমল হলো, যদি আগের বছরের কোনো রোজা কাজা থেকে থাকে তাহলে সেই রোজা এই শাবান মাসের আগেও যদি না রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই শাবানের মধ্যে কমপ্লিট করা। কারণ কোনো রমজানের রোজা বাকি থাকলে পরবর্তী রমজানের আগে আগেই সেই রোজাগুলো কাজা করার নির্দেশ আছে। অতএব আগের বছরে কোনো রোজা যদি কাজা থাকে, বিশেষ করে মা বোনদের মাসিক হওয়ার কারণে যদি রোজা না রাখা হয়ে থাকে আগের বছরে, তাহলে অবশ্যই সেটা এই শাবানের মধ্যে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। নাম্বার 3, এই মাস উপলক্ষে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে পবিত্র করার চেষ্টা করতে হবে। কারণ মধ্য শাবান রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, এ রাত্রে জেগে ইবাদত বা দিনে রোজা, এ সম্পর্কে সহিহ